নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ নিউ নোটিফিকেশান নিয়ে চলে এলাম। প্রত্যেক দিনের মতো হাজির হয়ে গেলাম। এটা একটা দুর্দান্ত সুযোগ। এই সুযোগটা তোমরা আবেদনের মাধ্যমে কাজে লাগাতে পারো। খাদ্য দপ্তরে পশ্চিমবঙ্গের ফুড ডিপার্টমেন্টে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। তোমরা দেখতে পাচ্ছ খাদ্য দপ্তরে নিয়োগ হচ্ছে, বেতন থাকবে 21,000 টাকা। জেলায় জেলায় নিয়োগ চালু হয়ে গেল। নিজের জেলায় এই খাদ্য দপ্তরে পোস্টিং হবে। কোন ডিপার্টমেন্টে বিভিন্ন পোস্টে নিয়োগ হচ্ছে এক এক করে বলবো তোমাদের। হাওড়া, হুগলি, কলকাতা, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর সমস্ত জেলার চাকরি প্রার্থীরা এই খাদ্য দপ্তরে আবেদন করতে পারবে, অর্থাৎ ফুড ডিপার্টমেন্টে আবেদন করতে পারবে। যারা ফ্রেশার ক্যান্ডিডেট আছো, খাদ্য দপ্তরে এর আগে কাজ করোনি, তারাও আবেদন করতে পারবে। ফ্রেশার ক্যান্ডিডেট নিচ্ছে বন্ধু, সরাসরি একটা ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করে নিয়ে নেবে। কিভাবে আবেদন করবে, আবেদন করার প্রসেস কী আছে, এজ লিমিট কী আছে, কোয়ালিফিকেশান কী লাগবে, সমস্ত ডিটেলস এই প্রতিবেদনেই বলবো বন্ধু। অবশ্যই তার জন্য ভিডিওটা কী করতে হবে, মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নতুন নতুন চাকরির খবর পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ দেখাচ্ছি, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো। আচ্ছা বন্ধু, একদম নিউ নোটিফিকেশানে হাজির হয়ে গেলাম। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের লোগো তোমরা দেখতে পাচ্ছ। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট খাদ্যশ্রী ভবন, এখানে কলকাতায় ভ্যাকেন্সি বেরিয়েছে 70,087। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে food.wb.gov.in। দেখতে পাচ্ছ খাদ্য সাথী, ফাইল নাম্বার দেখতে পাচ্ছ, মেমো নাম্বার দেখতে পাচ্ছ, ডেট রিলিজ করেছে 28/5/2025। রিক্রুটমেন্ট নোটিশে কোন ডিপার্টমেন্টে নিয়োগ হচ্ছে, বিভিন্ন বেসে নিয়োগ হচ্ছে, এক এক করে তোমাদের বলবো। অ্যাপ্লিকেশান হেয়ার বাই ইনভাইট এঙ্গেজমেন্ট আইটি পার্সোনাল ডিপার্টমেন্টে এই প্রজেক্টে নিয়োগ হচ্ছে, আর ফুড সাপ্লাই ডিপার্টমেন্টে নিয়োগ হচ্ছে। ঠিক আছে, পরিষ্কারভাবে বলে দিয়েছে। কন্ট্রাকচুয়াল বেসিকে নিয়োগ হচ্ছে। আর ডিটেলস পোস্টগুলো এক এক করে তোমাদের ডিটেলস বলে দিচ্ছি। প্রথম যে পোস্ট আছে প্রজেক্ট ম্যানেজার পোস্টে নিয়োগ হচ্ছে। এই প্রজেক্ট ম্যানেজার হিসাবে কন্ট্রাকচুয়াল হিসাবে নিয়োগ হচ্ছে। এখানে প্রজেক্ট রিপোর্ট এন্ড টু এন্ড সলিউশন ম্যানেজমেন্ট ফুড সাপ্লাই ডিপার্টমেন্টে নিয়োগ হচ্ছে। এই প্রজেক্ট ম্যানেজারের জন্য তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান যেটা বলেছে ফার্স্ট ক্লাস বিটেক এমএসসি আইটি কম্পিউটার সায়েন্স নিয়ে যারা এমসিএ করেছো তারা আবেদন করতে পারবে। 1.5 লাখ টাকা পার মান্থ দিচ্ছে বন্ধু, 1.5 লাখ টাকা দিচ্ছে। রিকোয়ার্ড এক্সপিরিয়েন্স কী বলেছে, কী এক্সপিরিয়েন্স লাগবে তোমাদের? অ্যাটলিস্ট 8 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে। 8 বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবে। কিসের ওপরে অভিজ্ঞতা লাগবে? সফটওয়্যার ডেভেলপের ওপর যদি কাজের অভিজ্ঞতা আছে, প্রেফারেবল মাইক্রোসফট প্ল্যাটফর্ম, প্রজেক্ট ম্যানেজমেন্ট, টেকনিক্যাল টার্ম, মিনিমাম 3 বছরের ইনক্লুসিভ এক্সপিরিয়েন্স ম্যানেজার লেভেলে যদি কাজ করে থাকো, লিড টিম অফ অ্যাটলিস্ট 20 ইয়ার্স, তাহলে আবেদন করতে পারবে। আর তোমাদের এইগুলো সার্টিফিকেট তোমাদের থাকতে হবে। এগুলো কিন্তু তোমাদের বলে দিয়েছে, ভালো করে পড়ে নেবে। জব রোলস কী আছে, ম্যানেজারের কী কী কাজ করতে হবে, এখানে ডিটেলস দেওয়া আছে, সমস্ত কিছু দেওয়া আছে, অবশ্যই পড়ে নেবে। সেকেন্ড যে পোস্টটা আছে এটা আরও গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সেকেন্ড পোস্টটা তোমাদের যে নোটিফিকেশান বেরিয়েছে সেখানে তোমাদের ডিটেলস বলেছে ডেপুটি প্রজেক্ট ম্যানেজারের ভ্যাকেন্সি বেরিয়েছে, কন্ট্রাকচুয়াল থ্রু নিয়োগ করছে। ফার্স্ট ক্লাস বিটেক এমএসসি আইটি কম্পিউটার সায়েন্স ফার্স্ট ক্লাস এমসি করে থাকলে আবেদন করতে পারবে। 1 লাখ টাকা পেয়ে যাবে, যে 1 লাখ টাকা বেতনের চাকরি হবে। আর রিকোয়ার্ড এক্সপিরিয়েন্স অবশ্যই তোমাদের চেয়েছে, কী কী সফটওয়্যার ডিজাইনের ওপর, ডেভেলপমেন্টের ওপর অ্যাটলিস্ট 6 ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চেয়েছে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, আর অ্যাটলিস্ট 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স লিডিং সফটওয়্যার ডেভেলপমেন্ট টার্মস এইসবের উপর যদি কাজ করে থাকো তাহলে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, আর স্পেসিফিক ক্যান্ডিডেট ডেভেলপমেন্টের কী কী জানতে হবে সেগুলো ডিটেলস দিয়ে দিয়েছে, ভালো করে বলে দিয়েছে। অবশ্যই তোমরা পড়বে, জানবে, বুঝবে। এখানে আরেকটা জিনিস বন্ধু বলা হয়নি, নোটিফিকেশানে বলেছে এইগুলো 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স চেয়েছে, নেট কোরের এক্সপিরিয়েন্স চেয়েছে,
RDB ইমেজ, MS SQL, HTML5, বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্ট এইসবের উপর অভিজ্ঞতা লাগবে বন্ধু। এইগুলো যদি তোমাদের অভিজ্ঞতা থাকে তাহলে তোমরা আবেদন অনায়াসে করতে পারবে। জব রোল রেসপন্সিবিলিটি ভালো করে সফটওয়্যারের ওপর কাজ করতে হবে বন্ধু, এগুলো ডিটেলস ভালো করে পড়ে নেবে। তার 3 নম্বর পজিশানে চলে আসি। 3 নম্বর পজিশানে যেটা বলেছে সিনিয়র সফটওয়্যার ডেভেলপার লাগছে। এই সিনিয়র সফটওয়্যার ডেভেলপারের এখানে যে ভ্যাকেন্সি বেরিয়েছে, এখানে কন্ট্রাকচুয়াল হিসাবে নিয়োগ হচ্ছে। ফার্স্ট ক্লাস বিটেক এমএসসি আইটি কম্পিউটার সায়েন্স, ফার্স্ট ক্লাস এমসিএইচবি পাস আউট থাকো তাহলে আবেদন অনায়াসে করতে পারবে। 75,000 টাকা বেতনের চাকরি হবে, ঠিক আছে। আর এখানে 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স এসেছে সফটওয়্যার ডেভেলপার গভর্নমেন্ট প্রজেক্টের, ঠিক আছে। আর এখানে 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 কী কী প্রজেক্টের কাজ জানতে হবে, স্পেসিফিকেশান অ্যান্ড্রয়েড ডেভেলপার, এখানে অ্যাটলিস্ট 4 ইয়ার্স অ্যান্ড্রয়েড ডেভেলপার, জাভা এইসব অ্যান্ড্রয়েডের এসডিকের কাজ জানতে হবে। এগুলো তোমাদের বলে দিয়েছে বন্ধু, এগুলো তোমরা কিন্তু ভালো করে HTML এর কাজ জানতে হবে, জাভাস্ক্রিপ্টের কাজ জানতে হবে। কাজ না জানলে কিন্তু আবেদন করতে পারবে না, এটা কিন্তু ডিটেলস কিন্তু দিয়ে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ বন্ধু, এই যে MS SQL এর কাজ তোমাদের জানতে হবে, টুলসের কাজ জানতে হবে, অর্থাৎ SSIS SSRS MySQL এইসব লিনাক্স উইন্ডোজ সার্ভারের কাজ জানতে হবে, অ্যাডিশনাল ডাটা মডেলিং, স্ক্রিপ্টিং, পাওয়ার সেল, ইউনিক্স সেল, এইগুলো তোমাদের জানতে হবে। স্ট্রং অ্যানালাইজ করতে হবে, এইগুলো তোমাদের MCSA এইগুলো সার্টিফিকেট যাদের আসে তোমাদের প্রেফারেবল আগে দেওয়া হবে। এবং তোমাদের আরও কিছু জানতে হবে, শুধু স্পেসিফিকেশান ASP নেট কোর 4 ইয়ার্স এক্সপিরিয়েন্স রয়েছে, নেট ডেভেলপমেন্টের কাজ করে থাকলে, ফার্মওয়ার্কের নেটওয়ার্কের কাজ করে থাকলে, MS SQL এর ওপর কাজ করে থাকতে, TSQL এর ওপর কাজ করে থাকলে, HTML5 বুটস্ট্র্যাপ জাভাস্ক্রিপ্টের ওপর হাই লেভেলের কাজ করে থাকলে তোমরা আবেদনটা করে দিতে পারবে। হাই লেভেলের কাজ জানতে হবে, ঠিক আছে। জব রোল ভালো করে পড়ে নেবে, কী কী কাজ করতে হবে এখানে বলে দিয়েছে। ডেভেলপ অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশান, সিস্টেম সিকিউরিটি, কোয়ালিটি মেনটেন্যান্সের ওপর, ওয়েব ডিজাইন ইনক্লুডিং এইগুলো থাকবে, এর ওপর কাজ করতে হবে। 4 নম্বর পজিশানে চলে আসি বন্ধু। 4 নম্বর বলেছে ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ SSD পরে ভ্যাকেন্সি বেরিয়েছে। তোমাদের কোয়ালিফিকেশান যেটা লাগছে বিটেক এমএসসি আইটি কম্পিউটার সায়েন্স ফার্স্ট ক্লাস MC পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। ডেটাবেস ম্যানেজমেন্টের সিস্টেম প্রেফারেবল MS SQL সার্ভারের উপর কাজ, MySQL সার্ভারের উপর কাজ জানলে আবেদন করতে পারবে। 75,000 টাকার বেতনের চাকরি হবে। এখানে এক্সপিরিয়েন্স অবশ্যই চেয়েছে, এখানে 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স চেয়েছে বন্ধু। ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেশনের ওপর যদি কাজ করে থাকো, ডাটা ব্যাকআপের ওপর যদি কাজ করে থাকো, রিকভারি, সিকিউরিটি, ইন্টিগ্রিটি, SQL এইগুলো এক্সপিরিয়েন্স লাগবে। যেটা ডকুমেন্টেশন অ্যান্ড কোডিংয়ের ওপর যদি তোমরা কাজ করে থাকো, মিনিমাম 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স চেয়েছে। ইন অ্যাডমিনিস্ট্রেশন অফ SQL সার্ভার MySQL এর উপর যদি কাজ করে থাকো অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। এক্সপিরিয়েন্স নেট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ওপর তোমাদের অভিজ্ঞতা থাকতে হবে। জব রোল রেসপন্সিবিলিটি ভালো করে পড়ে নেবে। এরপর চলে আসি 5 নম্বর পোস্ট, সফটওয়্যার ডেভেলপার লাগছে। সফটওয়্যার ডেভেলপারের এখানে তোমাদের কোয়ালিফিকেশান যেটা লাগছে বন্ধু, ফার্স্ট ক্লাস বিটেক এমএসসি আইটি কম্পিউটার সায়েন্স, ফার্স্ট ক্লাস MCA যদি পাস আউট থাকো আবেদন করতে পারবে। 40,000 টাকা পার মান্থ বেতন থাকবে। মিনিমাম ওয়ার্কিং এক্সপিরিয়েন্স 1 বছরের চেয়েছে। সফটওয়্যারের ওপর সফটওয়্যার ডিজাইন ডেভেলপার যদি কাজ করে থাকো যে কোনো সাপোর্টে তাহলে তোমরা আবেদন করতে পারবে। এখানে জব রোল ভালো করে বলে দিয়েছে, ভালো করে পড়বে। এরপর 6 নম্বর চলে আসি সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল। এই ডিপার্টমেন্টে আবেদন করতে গেলে PGDCA BSc কম্পিউটার সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করেছে আবেদন করতে পারবে। এছাড়া BCA DOE AC A লেভেলের কোর্স করে থাকলে আবেদন করতে পারবে। 21,000 টাকা পার মান্থ দিচ্ছে। এইখানে তোমাদের এক্সপিরিয়েন্স সফটওয়্যার ডিজাইন ডেভেলপার এইসবের উপর অভিজ্ঞতা থাকতে হবে বন্ধু। ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ হচ্ছে, কন্ট্রাকচুয়াল হিসাবে তোমাদের নিয়োগ হচ্ছে। গ্র্যাজুয়েট উইথ সার্টিফিকেট কম্পিউটার অ্যাপ্লিকেশনে থাকলেই আবেদন করতে পারবে। 16,000 টাকা পার মান্থ দিচ্ছে। ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, অর্থাৎ তোমাদের যেটা বলেছিলাম ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। রিকোয়ার্ড এক্সপিরিয়েন্স নন, কোনো রকম কাজের অভিজ্ঞতা চাইছে না। এখানে ডাটা এন্ট্রি অপারেটরে কী কী কাজ করতে হয় সমস্ত কিছু বলে দিয়েছে। ভালো করে পড়বে, বুঝবে, জানবে, তারপর নিজের দায়িত্বে আবেদন করবে।
অনলাইন অ্যাপ্লিকেশান খুলতে হবে, তোমাদের ডিটেলস বলে দিয়েছে। এই যে অফিসিয়াল ওয়েবসাইট পোর্টালে গিয়ে আবেদন করতে হবে, food.wb.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদন করতে হবে। আর স্কুটিনি অ্যান্ড শর্টলিস্টিং ক্যান্ডিডেট, এখানে তোমাদের সেকেন্ডারি এক্সামিনেশান 10 মার্ক, হায়ার সেকেন্ডারি মাধ্যমিকের 10 মার্ক এই হিসেবে নিয়োগ হবে, অর্থাৎ মেরিট বেসিকে নিয়োগ হচ্ছে। তারপর শর্টলিস্ট করবে 1:20, 1:20 রেশিওতে তোমাদের একটা ইন্টারভিউ হবে, শর্টলিস্ট করবে। এক্সামিনেশান প্রসেস তোমাদের কি বলে দিয়েছে, শর্টলিস্ট ক্যান্ডিডেট অ্যান্ড এক্সিকিউটিভ আইটি পার্সোনাল উইল বি রাইট ইনকাম কোডিং টেস্ট 90 মার্কস, এখানে ইন্টারভিউ 10 নম্বর। ফাইনাল সিলেকশান, এখানে ফাইনাল সিলেকশান উইল বি কম্বাইন্ড পারফরমেন্স রাইট ইনকাম কোডিং টেস্ট অ্যান্ড ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করবে। 16/6/2025 লাস্ট ডেট, এই লাস্ট ডেটের আগে আবেদনটা করে নিতে হবে। ঠিক আছে বন্ধু, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। ধন্যবাদ।